কেমনে আসেন না, ভগবানের কথা উল্টা যায়। ভক্তের কাছে ভগবান উল্টে, ভক্তে ভগবানকে উল্টে। তার সাধন ভজন ভক্তি থাকলে, ভক্তি প্রেম ভক্তি যদি থাকে, শুদ্ধ ভক্তি, ভগবান আসতে হবে। ভগবান না করলে, যেমন সন্তানের ডাকে পিতা আসে, মাতা আসে, মা বাবলে যখন ডাকে বাইন্দা থেকে যায়, মারে তোরা আর ধরবো না, এই করবো না। যেই মামা বললা বাবা বললা ডাকে, তখন বাবা এসে মা এসে খুলে যায়, বাবা তোর মারছি, দুষ্টামি করো। আমরাও ঠিক সেরকম এই জগতে এই দুষ্টামি করি গতিকেই আমাদের এই লীলা সহ্য, দুঃখ যন্ত্রণা কষ্ট সহ্য করতে হয়। তাই ভগবান বলতেছেন আমি এক পাদাও কোথাও যাই না বৃন্দাবন ছাড়া, এক পাদ নগচ্ছমি, এক পাদও কোথায় যাই না। এই এখন ভাগবতের এক ফলালির ঘটনা অনেকে শ্রবণ করেছেন। এক ফলালি ফল বিক্রয় করিতে নন্দালয়ে আসে, ফল বিক্রি করার জন্য নন্দালয়ে আসলেন। তত্ত্ববিদ্যা অবলোচন মন থেকে চেতন মনে আসার নাম হলো চেতন বিদ্যা। তত্ত্ববিদ্যা অবলোকন মন থেকে চেতন মনে আসা, আমাদের মনটা যখন গোবিন্দের নাম করুম আমাদের মনটা চেতন হবে। এই চেতন মনে আসার নাম হইল তত্ত্ববিদ্যা। কতগুলো কথা কাহারও যদি ছোটবেলার কথা বলেন তবে সেই চেতন বস্তু জাগরিত হয়। তাই ফললে পূর্বজন্মের কথা স্মরণ হয়ে গেল। ফল বিক্রি করতে ছিল ভগবান শ্রীকৃষ্ণের কাছে। শ্রীকৃষ্ণের বাইন্দে তো দুষ্টামি করে, তো পাইজামি করে বাইন্দে হয়। তোকে লোকে সবর কন্যাও পিতৃহীনা মাতৃহীনা অস্পৃশ্য তোকে বলা হতো। সবর কন্যারে ফল বিক্রি করবার নেই, যে সবর কন্যা কইত যে তুই স্পর্শ করিস, তুই অস্পৃশ্য, তুই হলি মা। তখন মাতঙ্গ ঋষি বলল তুই হলি মা। তুই হলি মা, এটা মাতঙ্গ ঋষি বললেন। তাই এই 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 ভাষাগুলা সাধু বৈষ্ণব মণ্ডলী না থাকলে মানে কেউ এই বাণীগুলা কানে আসবে না। সেই মধুময়, এই বাণীগুলা মধুময় লেগে থাকে, সেই বাণী যেন প্রাণ গোবিন্দের কৃপা হয়। এই যখন প্রাণ গোবিন্দের এই কর্ণে শোনা যায়, শ্রবণ করা যায়, অন্তরে আসে, তখনই প্রাণ গোবিন্দের কৃপা হয়। এই প্রার্থনা শ্রী প্রাণ গোবিন্দের। তাই শবরীকে বেঁধে রেখে যজ্ঞ করিতেন। তাহাকে জঙ্গল হতে এনেছিলেন, শবরীকে জঙ্গল হইতে আনছিল। শবরী 16 বছর বয়সে শুধু কাঁদিতেন, কেন আমাকে মাতৃহীনা করিলে প্রভু? আমার কি কোনো পরিচয় নাই? আমার কেউ মাও নাই, বাবাও নাই, আমার পরিচয়ও নাই, কেউ আমার পরিচয় করবে। তাই বললেন শবরীর এত ক্রন্দন শুনে মাতঙ্গ ঋষি প্রাণে ব্যথায় ভরে গেল। মাতঙ্গ ঋষি সাধনা করতেন ভগবানের, সেই ঋষির ওই ডাক শুনে, সবর কন্যার ডাক শুনে, 16 বছরের সবর, মাতঙ্গ ঋষির প্রাণে ব্যথায় ভরে গেল। তাই ঋষির ভাবনা বাড়িতে লাগলো, এই কন্যার কি গতি হবে প্রভু? গতি যদি কিছু না হয়, আমার প্রাণ গেলে কি হবে ওর? প্রভু আমি থাকতে যদি এর গতি কিছু না করতে পারি, তো এই মেয়েটার কি গতি হবে? এ তো অনাথ, এর কেউ নাই, মা বাপ নাই, কেউ নাই। তাই ঋষিবর ধ্যানে বসলেন, ধ্যানে দাঁড়িতে পারলেন। আমি যা ধ্যান করছি করে প্রভু রামের দর্শন পাই না। হরি সন্ন্যাসী ধ্যান করতেন প্রভু রামের। তখন এই সবর কন্যার হাতে প্রভু রামচন্দ্র মামা বলে ডেকে ডেকে ফল গ্রহণ করবেন। তুই সবর না, তোর হাতে আমি ধ্যানে জানতে পারলাম, তোকে ডেকে ডেকে মা বলে ডেকে ডেকে চোখে জল ডেকে ডেকে তোর এই ফল
কি গ্রহণ করবে মা? ডেকে ডেকে বললেন, ফল গ্রহণ কর। সবর কন্যা হাতে, আয় আয় মা, আমার প্রাণ যাবার পূর্বে তোকে কুলে তুলে বুকে জড়িয়ে আমার প্রাণ শীতল করে দি। ওই সন্ন্যাসী বলে, আয় মা। আমি জানতে পারলাম ধ্যানে এখানে আমার আসবেন, তোর ধ্যান করে আমি আজ পর্যন্ত তার কোনো কিছু জানতে পারিনি। ধ্যান করে তোরে আমি যাই না, তোরের দিকে ই করে আমার মনে এখন দেখছে তুই সামান্য নামা, তোর এই ডাকেই ভগবান রাম আসবেন। তাই আয় মা, আমার প্রাণ যাওয়ার পূর্বে তোকে কুলে তুলে বুকে জড়িয়ে আমার প্রাণ শীতল করি। আয় মা, তোকে কুলে তুলে আমি বুকে নিয়ে আমার প্রাণটা শীতল করে যাই। তুই কটা দিন অপেক্ষা কর মা, রাম এসে তোর হাতে ফল খেয়ে যাবেন। মা, আমি তো চলে যাচ্ছি আমার ধ্যানে, তুই আর কয়টা দিন অপেক্ষা কর, বেশি দিন লাগবে না তোর। এই কয়টা দিন থাকলেই প্রভু রামচন্দ্র এসে ডেকে ডেকে তোর হাতের ফল খেয়ে যাবে। তাই আমি সাধন বদল করে দেখা পাইনি, তোর ভক্তি দূরে বাধা এলো রাম বলেই ঋষিবর চলে গেলেন। তাই ভক্তের ভগবান। পরম নাকি এটা না? হ্যাঁ, পরম পরও একটা শ্লোক কইরা ওটার ব্যাখ্যা দেওয়া শেষ করবো।